মানে গরম তো অনেক পড়তেছে ভাই, এই ছাতা মাথায় দিয়ে আছি, মানে রোদ্রে বসে থাকা যায় না, তো ওই কারণে ছাতা মাথা দিয়ে আছি। হঠাৎ করে গরম লাগে গেছে, একটু বৃষ্টি বাষ্টি হইলে ভালো হয়। গরমে রিক্সা চালাইতে কষ্ট হচ্ছে। গরমের তাপমাত্রা দিন দিন বাড়ছে। গরমের জন্য দোকানদারি করা যায় না। মার্চ মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবার গরম নিয়ে আবারও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা বাড়বে আরও কয়েক দফা বলে জানিয়েছে অধিদপ্তর। তাই তো জনজীবনেও এর প্রভাব পড়তে দেখা গেছে। রমজানের শুরুর পর থেকে মনে করেন 8টার পর থেকে যে রৌদ্রটা ওঠে, ওঠার পর হচ্ছে সাথে ধুলা তো আছেই, সব মিলে গরমের তাপমাত্রা দিন দিন বাড়ার কারণে জীবন মানে একদম অসহ্য হয়ে যাচ্ছে। আর একদম বৃষ্টি নেই, ধুলা প্রচুর, সব মিলিয়ে খুব কষ্ট হচ্ছে। মানে গরম তো অনেক পড়তেছে ভাই, এই ছাতা মাথায় দিয়ে আছি, মানে রোদ্রে বসে থাকা যায় না, তো ওই কারণে ছাতা মাথা দিয়ে আছি। মার্চ মাস গরম শুরুর মাস। এবার শীত কম পড়লেও হালকা শীতের আমেজ কোথাও কোথাও কিঞ্চিত এখনও রয়ে গেছে। তবে বেশিরভাগ অঞ্চলে গরম বেড়ে গেছে বলে জানিয়েছে অধিদপ্তর। গরমের জন্য দোকানদারি করা যায় না, কোনো জায়গায় বসে থাকা যায় না। এখন একটু বৃষ্টি পড়লে ভালো হয় এই আর কি। গরমের কারণে ইফতার করবো, ঠান্ডা খাবো, ভালো লাগবে। গরম অনেক বেশি পড়তেছে। আর এদিকে সাধারণ মানুষরা বলছেন, রমজানে হঠাৎ করে তাপমাত্রা বা গরম বাড়ায় একটু হিমশিমে পড়তে হচ্ছে রাজধানীবাসীর। হঠাৎ করে গরম লাগে গেছে, একটু বৃষ্টি বাষ্টি হইলে ভালো হয়। গরমে রিক্সা চালাইতে কষ্ট হচ্ছে। গরমের কারণে রোজার মাসে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, বাড়তে পারে তাপমাত্রা, থাকবে ধারাবাহিকভাবে। আসলে পুরো দেশেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপ থাকবে, তবে আগামী সপ্তাহ তা সহনীয় পর্যায়ে থাকতে পারে। মার্চ মাসে দেশের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে 31.6 ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, আগামী সপ্তাহে উত্তর ও উত্তর পূর্ব দিকের বিভাগগুলোতে তাপমাত্রা কিছুটা কমে আসবে। আরও বলেন, মাসের শেষের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। মার্চ মাসে যেহেতু দিনের ব্যাপ্তিকাল বেড়ে গেছে, সূর্যের আপনার উত্তরায়ণ হচ্ছে, সুতরাং স্বাভাবিকভাবেই এই সময় কিন্তু তাপমাত্রা ফেব্রুয়ারি মাসের তুলনায় বেশি থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই মাসের 2 থেকে 3 দিন বজ্র বা শিলাবৃষ্টি হতে পারে, আর একদিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা আছে। তবে অধিদপ্তরের তথ্য মতে আগামী সপ্তাহ পর্যন্ত লঘুচাপের সম্ভাবনা খুবই কম। এই সময়ের মধ্যে আপাতত আমরা সমুদ্রে সেরকম কোনো সিস্টেম, অর্থাৎ লঘুচাপ বা নিম্নচাপ, এগুলো ডেভেলপ করার মতো কোনো অবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে যেহেতু মার্চ মাসের পরেই এপ্রিল মাস, মার্চ মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। যেহেতু ফেব্রুয়ারি মাস চলে গেছে, মার্চ মাস চলছে, সেহেতু তাপমাত্রা একটু বেড়ে গেছে। এই বিষয়ে আবহাওয়াবিদদের কাছে জানতে চাইলে তারা বলছেন, গরম একটু বাড়লেও তা সহনীয় পর্যায়ে থাকবে। এবং বৃষ্টির ব্যাপারেও জানতে চাইলে তারা বলছেন যে এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহে বৃষ্টি কয়েকটি জেলায় হতে পারে, তবে তা সহনীয় পর্যায়ে থাকবে। আর সাধারণ মানুষরা বলছেন, হঠাৎ করে তাপমাত্রা বাড়ায় আর গরম বাড়ায় তারা রমজান মাসে রোজা রাখতে একটু কষ্ট হচ্ছে। আবহাওয়া অফিস থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।